অক্ষয় তৃতীয়া দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে এই জগন্নাথ মন্দির। আমরাও এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য পৌঁছে গিয়েছিলাম দীঘা। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনে আমরা যাচ্ছি। আমরা সাথে বন্ধু গৌর আর বাপি আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এ হলো মন্দিরের মূল ফটক বা প্রবেশদ্বার। উদ্বোধন উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল মন্দির চত্বরে। কুড়ি একর জায়গার ওপর এই মন্দির নির্মাণ করেছেন হিডকো। মন্দিরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে দীপস্তম্ভ, যা মনে করিয়ে দেবে উজ্জয়নের হরসিদ্ধি দেবীর মন্দিরের দীপ জ্যোতিস্তম্ভের কথা। একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি, সেই স্থাপত্য, সেই উচ্চতা। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার।
পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার আর উত্তর দিকে হস্তিদ্বার। মন্দিরের একদম সামনে রয়েছে অরুণ স্তম্ভ। সিংহদ্বার দিয়েই আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। প্রথম দিনে প্রচুর ভক্তের ভিড় সামাল দিতে হয়েছিল লম্বা লাইন দিয়েই একে একে প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। পুরীর মন্দিরের মতোই এখানে মূল মন্দিরের 4টি ভাগ রয়েছে। মন্দিরের ভেতরে প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপ থেকে আবার ভেতরে প্রবেশ করলে হচ্ছে নাট মণ্ডপ বা নাট মন্দির। এই নাট মন্দিরে রয়েছে 16টি স্তম্ভ, যা এই মন্দিরটিকে ধরে রেখেছে।
বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, রয়েছে পৌরাণিক কাহিনীর বর্ণনাও। শুধু মন্দির উদ্বোধন নয়, এবছর রথযাত্রাও হবে এই মন্দির থেকেই। এখান থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এই 3টি রথে করেই নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। রাতের দীঘা একেবারেই অন্য রূপ ধারণ করেছে। আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। জয় জগন্নাথ।